হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। আজকে এসেছিলাম হচ্ছে গিয়ে গয়নার দোকান। তো এই ভিডিওটা হলো গিয়ে আমরা যখন বাড়ি যাই তার আগের ভিডিও। তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো আমার যেহেতু নভেম্বরে বার্থডে ছিল 8 তারিখে, তো আর যেহেতু অ্যানিভার্সারির সময়ও কিছু নেওয়া হয়নি, তাই পর এখানে কিছু একটা কিনতে এসেছে। তো দেখো আমরা কি কিনি না কিনি দেখা যাক। এখন এটা একটা আমি সরু চেনের মধ্যে দেখছিলাম পেন্ডেন্ট দেওয়া। তো আমি এখানে একটা বিশেষ করে একটা পেন্ডেন্ট দেখার জন্যই আসা হয়েছিল, কেননা আমার পেন্ডেন্টটা ইচ্ছে ছিল একটা নেওয়ার, ডায়মন্ড। তো দেখো, হঠাৎ করে বড় আমাকে নিয়ে এসে একটা ডায়মন্ড পেন্ডেন্ট দেবে, আমি কোনোদিনও মানে কোনোদিনও কি মানে হঠাৎ করে আমি ভাবতে পারিনি। তো এটা হয়েছিল ঘর যাওয়ার মানে আগে। তো দেখাবো আমি কোন পেন্ডেন্টটা, আর আমি বাড়িতে পড়েও ছিলাম, তোমরা হয়তো দেখবে। আর আমি এটা নিয়েছি ক্যারেক্লেন্টে, তানিস্কের যে জুড়ে আছে একসঙ্গে এইসব। তো আগে নিয়েছিলাম তানিস্কে একটা ডায়মন্ড রিং নেওয়া হয়েছিল, আর এখন নিচ্ছি হচ্ছে গিয়ে এই ক্যারেক্লেন থেকে ডায়মন্ড পেন্ডেন্ট। তো কোনটা আমি সেটা তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। আর এখানে দেখো ডায়মন্ড রিংগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে। তো যেহেতু একটা আছে তাই ওর ওইদিকে হাত বাড়ায়নি। আমার যেহেতু পেন্ডেন্টটা নেই, একটা রয়েছে লকেট কিন্তু আলাদা। তো চলো দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে। टिकट आ चुके हैं हमारा। आजा 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 सन। ओ देखो इधर देखो, तेरा मुंह को दिखा दो तुम्हारा। इधर फोटो खींच लेते हैं ऐसे करके। हेलोवीन से कब होता है ना हेलोवीन दीदी? हेलोवीन कब होगा इसका? हेलोवीन कुछ दिन में होगा इसका, पता नहीं रहेगी कि नहीं रहेगी हेलोवीन घर पे में। चली जाएगी तो शायद कहीं घर चली जाएगी तब तक। তো দেখো, তোমরা দেখো এটা বানাতেও পারবে মানে পরে, আশা করি ভালো লাগবে। তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো তোমরাও আবার এরকমভাবে ঠিকঠাক ভালোভাবে একদম সেম প্রসেসে বানাবে। আশা করি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে খেতেও। আর বাচ্চাদের একটু টিফিনও দিতে পারি। এখন তো গাজর মানে বাজার থেকে আনা হয় বেশিরভাগ লোকের বাড়িতেই, কিন্তু না গাজরের দামটাও এখন কমে গেছে, আর টেস্টিও লাগে গাজরটা শীতকালে। এই যে জল গরম আমি এখানে রেখে দিয়েছি, আর গুঁড়ো দুধটা গুলে নেব। 3-4 চামচ মতো গুলে নিয়েছি, আর একটু ওপর থেকে তখন ছড়িয়ে দেব। তো চলো আমি ওই গাজরটা একটু ঢেকে দেবো এখন। তো গাজরটাকে যেহেতু সিদ্ধ করে নিতে হবে, তো গাজর থেকে জলও বেরিয়ে যাবে এবার, তাই গাজরটাকে আমি এখন ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। গাজরের হালুয়া কিন্তু অনেক রকমভাবে বানানো হয়। তো তোমরা এখন প্রথম এটাই দেখো। নেক্সট মানে ভিডিওতে আমি আরও ভালো করে মানে আরও কম সময়ের মধ্যে গাজরের হালুয়া বানানো দেখাবো। তো চলো ঢেকে দিয়ে এখন গাজরটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বন্ধ করে রেখে দিই। তারপর দুধটা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা দুধ দিয়ে বানাতে হবে পুরো, তাহলে কিন্তু খুব টেস্টি হবে। দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, দুধের কালারটা কি সুন্দর কমলা কমলা রঙ। তো গাজরটা এতটাই মানে কালারফুল ছিল যে এর মধ্যে আর কোনো রকম আমি ওই কি ফুড কালার ইউজ করবো না। অনেকে ফুড কালার ইউজ করে হালুয়াতেও, কিন্তু আমি এখানে কোনো রকম কিছু ইউজ করবো না। আর এই বাটিটার আমি পুরো 1 বাটির কাছাকাছি দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখাই কিছু ড্রাই ফ্রুটস, যেমন এখানে আলমন্ড, বাদাম, এখানে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আমি কুচু কুচু করে রেখে দিয়েছি। এটা একটা হলো বরফি টাইপের মিষ্টি, এটা পুরো চাচি দিয়ে তৈরি। আর এখানে একটা এলাচ বড় সাইজে। তো এটা থাক, আর এটাকে আমি ভেঙে একদম ভালোভাবে ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। যখন নামাবো তখন এর মধ্যে কিন্তু এলাচের ফ্লেভার আছে, এটাতে একটা এলাচ দিলেই হয়ে যাবে তাহলে। তো এইসব আমি ওর মধ্যে দেবো, ততক্ষণ এটা কিন্তু আগে সিদ্ধ হতে হবে ভালোভাবে। আর এটা যেহেতু কুকিং চ্যানেল না, ব্লগ, তবুও আমি আমার ডেলি তো ইউজ করতেই পারি। ডেলি আমি কী করছি না করছি আমার যেহেতু ডেলি ব্লগ, তো তাই আমি এগুলো তো শেয়ার করতেই পারি একটু একটু। তো তাই ভাবলাম শেয়ার করাই যাক। তো ঢেকে দিই, তারপর সিদ্ধ হয়ে যায় তখন দেখাবো। তো এখন আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো। তার আগে দেবো চিনি। তো এই যে চিনিটুকু দেখছো আমার কিন্তু গুঁড়ো করে রাখা ছিল, তো সেটুকু আমি অল্প একটু দিয়ে দিলাম। তারপর দেখবো দরকার হলে আমি আবার দিয়ে দেবো। তো চলো, এটা প্রায় শেষের দিকে, গ্যাসটা একটু জালটা বাড়িয়ে দিয়ে এখন আমি এই উপকরণগুলো দিয়ে দেবো। তার আগে কিন্তু এই এলাচটাকে আমি একটু ফাটিয়ে নেবো, এটা ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিলেই তো এটা গলে যাবে অলরেডি। দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। এলাচটা আমি পরে ফাটিয়ে দিচ্ছি।
তো চলো একদম সার্ভ করার সময় দেখা হবে, নইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো চলো একটু পর দেখা হচ্ছে, আর একটু এই জলটা মেরে নিই দুধটা তারপর। তো বন্ধুরা দেখো গাজরের হালুয়াটা এখানে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে সত্যি। দেখো আমি তোমাদেরকে একটু নেড়ে দেখাই, আর এর মধ্যে ঘি দিলে বেশি টেস্ট হয়, যত ঘি দেবে তত, কিন্তু ঘিটা খেয়ে সহ্য করার ক্ষমতা অতটাও আমার নেই, তাই আমি এরকম করেই বানিয়ে নিয়েছি। আর সত্যি এই যে দুধের এর উপরে কিন্তু আমি আরও গুঁড়ো দুধ মিশিয়েছি, আর এই যে রাবড়ি টাইপের ওগুলো আরও একটা ভেঙে দেওয়া হয়েছিল, এই যে কাজু কিশমিশ এগুলো কিন্তু দিতে হবে, তবে কিন্তু টেস্টি হবে খেতে, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা বানিয়ে খেতেই পারো। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই তোমাদের কাছে পৌঁছায়। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। তো চলো আমি একা খাবো না, তোমরাও টেস্ট করো গাজরের হালুয়া। তো আসি আজ, দেখা হবে এবার নেক্সট ব্লগে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করবে। টাটা, বাই, গুড নাইট।